কোথায় যাচ্ছ? হোটেলে। তোমাকে যেতে নিষেধ করলাম না? রাতে বললাম না আজ আমার আব্বা মা আসবে। এখন যা দেখছি তোর ফ্যামিলির জন্য আমার সংসারটাই নষ্ট হবে। আমার বাপ মা তোমার কি করলো? 6 মাস আগেই তো তোর বাপ মা বেরিয়ে গেল, এত ঘন ঘন মেয়ের বাড়ি আসার কি আছে রে? তোকে আমি বলে দিলাম তোর বাপ মায়ের জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তুমি কবে বা খরচ করো? কি বললি? আরেকবার তোর বাপ মায়ের পিছনে কোটা খরচ জানিস? 3 দিন ছিল 150 টাকা খরচ হয়েছে। দেখ দেখ রিপন লোক দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। তোর তো দেখছি খুব চ্যাটিং চ্যাটিং কথা হয়েছে, তোর দাঁত মুখ আমি ভেঙে দেবো। ভালো আছেন দুলা ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? ভালো আছেন আব্বা? ভালো আছি বাপ। ভালো না থাকলে কি তোমাদের বাড়ি আসতে পারি? সে তো দেখি বুঝতে পারছি। যাও মা, ঘরে কি বসো। শোন, তোর বাপ মার পিছনে যদি 1 টাকা খরচ করেছি, তোর কপালে অনেক কষ্ট আছে। হ্যাঁ দুলা ভাই, আগেরবার কিন্তু অনেক কিছু খাবো বলে খাওয়াননি, এবার কিন্তু শুনবো না। আরে কি যে বলো, 5টা না 10টা না 2টো মাত্র শালি আমার, তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো? ওগো, বাড়িতে যে দেশি মুরগিটা আছে ওইটাই জবাই করো। হ্যাঁ, দেশি মুরগি? বলেন কি ভাই, আমার তো দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংস খাইনি। কোনো সমস্যা নাই, তোমার জন্য ডিম হবে, যতই হোক শালি বলি কথা। যাও ঘরে কি বসো। কান্না কর, কান্না কর। ওরে আমার কি হবে গো? আমি তোকে কত ভালোবাসি, আজ তুই আমাদের ছেড়ে চলে যাবি। কান্না করছো কেনে? আমার শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে? আমি তোমাকে আবার মুরগি কিনে দেবো। ও মা গো, মাসে 20টা করে ডিম পাড়তো মা, আর আমাদের ডিম তো হবে না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হয়েছে হয়েছে, দারুণ হয়েছে। মা, এই মুরগির মাংস খেলে আমাদের হজম হবে না। চুপ কর। তোকে মুরগি জবাই করতে হবে না, আমরা মাংস খাবো না। খাবো না বললে হয়? ঠিক আছে, তোমাদেরকে মুরগি মাংস খেতে হবে না, বাড়িতে খাসি ছাগলটা আছে ওইটাই জবাই করছি। কি? খাসির মাংস? ঠিক আছে ভাই। না জামাই, তোমাকে ছাগল জবাই করতে হবে না। আমাকে নিষেধ করেন না মা, আপনার জামাই কৃপণ নাকি? যতই হোক শ্বশুর শাশুড়ি বলি কথা। আমার দুলা ভাই কত ভালো। ঠিক আছে ঠিক আছে, ওগো তুমি এদিকে রেডি করো, আমি আসছি। কি শফিক ভাই, ছাগল নিয়ে কোথায় যাইছো? বাড়িতে শালিরা এসছে, তো মাংস খাবো বললো, তাই ছাগলটা জবাই করতে লিয়ে যাচ্ছি। তাহলে ভালোই হলো, বাড়িতে ছোট একটা অনুষ্ঠান আছে, অল্প করে কিছু মাংস দিতে পারবা? না ভাই, পারবো না, আমার বাড়িতে অনেক কুটুম আছে। তাহলে আর কি করবো, 700 টাকা কেজি মাংস, 800 টাকা হলেও দিতাম, কিন্তু কোথাও পাচ্ছি না। ক কেজি লাগবে? এই 7-8 কেজি মতো হলেই হতো। ঠিক আছে দেবো। এই ছাগলটা দেখি তো মনে হচ্ছে 8 কেজি হবে না, তোমার আবার কি থাকবে? যা থাকবে শ্বশুর শাশুড়ি খেতে পারবে না, চলো। বাবু, ভাই
করতে যাই অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। এই লাও। কি গো, ব্যাগে মাংস কই? এ তো চামড়া। ও মাংস বিক্রি করে দিয়েছি, কেজি প্রতি 100 টাকা করে বেশি পেয়েছি। আজ ভালোই লাভ হইলো। তাহলে বাড়ির জন্য নিয়ে আসোনি? এই তো ক্লিয়ার পারা যায় না, ভালো করে দেখ বাড়ির লেগে কত কিলো এসছি। চালাকি করে চামড়ায় মাংস লাগিয়ে এসছি, আবার 4টে ঠ্যাংও এসছি। আর আব্বা আমার এখন বয়স হয়েছে, এখন ক্যালসিয়ামের দরকার, তাই ঠ্যাংগুলো কাউকে দিইনি। কি বলেন আব্বা, ভালো করে নি? এ তো জামাই না, মাথার যন্ত্রণা। কি মূর্তি যে ছেলে সেটা ওর মেয়ের বিয়ে দিয়েছিল। কি হইলো আব্বা, জামাইয়ের প্রশংসা করছেন না? হ্যাঁ, ঠিক করেছ। কি চামড়ায় লেগে থাকা মাংস? ও মাংস আমরা খাবো না। খাবা না মানে? তোমাদের জন্য কত কষ্ট করে নিয়ে আসলাম, আর তোমরা খাবা না? এই তো এখন যে দেখছি সাইডে বেশি ভালোবাসাও দোষ। ও গো, ডিম রান্না করিস না? ওই দিয়ে দাও। আমি তো একটা ডিম রান্না করেছি। তো খেলি আর পারা যায় না। এই সুটা লে আই, আমি 4 ভাগে ভাগ করে দিছি। ও ডিম আমরা খাবো না। হ্যাঁ জামাই, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা এখন বাড়ি যাব। হ্যাঁ, আমাকে আটকে দিলেন তো। একটু যে মন কিলে আপনাদের খাতি যত্ন করব, সেটাও করতে দেন না। ঠিক আছে আব্বা, এবার আপনারা আসলে আপনাদেরকে হরিণের মাংস লেসি খাওয়াবো। আর শোনো, তোমরা কিন্তু খেতে পারলা না, পরে জেনে বুঝলো না দুলাভাই কিরপন। এই বাড়িতে জীবনে আসলি তো? আসুন আসুন, কি খাবেন বলুন? কি খাবার পাওয়া যাবে? আপনি কি খাবেন তাই বলুন, শুধু নাম করেন। বিরিয়ানি আছে? নাই। তাহলে আপনি চিকেন তান্দুরি দিয়ে দিন। কি যে বলেন, নাই। এটা নয় ওটা নয়, তাহলে কি আছে? আরে শুধু আপনি নাম করুন না। ঠিক আছে তাহলে। বলছে কিন্তু বেগুন লিয়ার লোক নাই। তারপর এটাকে নিয়ে যাবো, রান্না করে খাবো, খালি ভাজবো তেল দিয়ে। দেখছেন মানে যে বেগুন তুলতে আসছে। বেগুন তুলতে আসছে, জমি অনেক বড়, কিন্তু ভিতরে ঢুকা যাচ্ছে না, এত সাইডে সাইডে তুলছি। দেখছেন কি করা যাবে এখন? কি করে যাবে? করা যাবে না। না এটা না, এটা আমার দাদু খারাপ হয়ে আছে। পেপার গাছ একটা আছে মানে যে। হ্যাঁ দাদু, হ্যাঁ বলেন। কত বেগুন তুলে? এই বেগুন তুলেছি তেলে ভাজার জন্য। ও তুলে বাজার লাগে হ্যাঁ, খাওয়া না? তার মানে খাওয়ার জন্য খুব স্বাদ বেগুন। এখন বেগুনের তেল হয়ে গেছে শরীরে। আর দেখো বেগুন বাগান, আর ওলের বাগান ওদিকে আছে। আর ওদিকে লোকগুলা বেগুন তুলছে আসতে। কেবল আস এখন বেশি বেগুন খাওয়া যাবে না, বেগুনে বিচি হয়ে গেছে। বেগুনে বিচ্ছি হয়ে গেছে, বেগুনে তো বিচ্ছি হয়ে গেছে। খাই দাই শেষ করে ফেলাইছি। খাইলে শেষ করে দিয়েছি। এখন তুলা হয়ে গেলে এখন বাড়ি দিয়ে যাচ্ছি। তার লোক আসতে ওদিকে আসতে
খাপা আলু কই এত তোরা খাপা আলু গাছ আলু গাছ মানে হলো শিমল আলু গাছ এই কি হলো এই তো নারকেল গাছ নারকেল এই আমের বাগান ছোট আম বাগান করে আছে কতটা আম তুলেছিলাম আম কত তুলেছিলাম ফুল আসছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছরই ফুল আছে এবার আসছে দিবার হলে একবার করে তোলা হয়ে গেছে আরেকবার তুলবে এখনো আম আছে ওখানে ওইদিকে আম আছে মল দিয়ে গেছে আরেদিকে আসতে দিলে তার যে লুকাই তো গই তো বাড়িতে আসতে বেড়াচ্ছি চিংড়ি মাছ বলে মারি বেড়াচ্ছে তো এখানে একটু চিংড়ি মাছ হ্যাঁ যাবা না গেছি মাছ ধরতে যাবে তো পা কাটার জন্য আসতে দিলে কাটা মাথা ভেঙে নিয়েছে আর আমার পা বক ইউ এই গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যাচ্ছে দিকে গানটা কে বন্ধ করে আমার কাছে আছে মোবাইল গান কে বন্ধ করে জানা Ha 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 ha.